আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তাইনাতের পিঙ্কি ব্লগে। তো আজকে আমি কি বানাবো, তেঁতুলের আচার বা তেঁতুলের চাটনি। আচার বললে ভুল হবে, এটা বলা যায় তেঁতুলের চাটনি। তো তার জন্য এখানে আমি একটা পাকা তেঁতুল নিয়েছি, টসটসে পাকা এইভাবে। আপনারা চাইলে কিন্তু এমন পাকা তেঁতুল বা কাঁচা তেঁতুল দিয়ে এটা বানাতে পারেন। তো তেঁতুলের ভর্তা কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন। যারা একদিনও খান নাই অবশ্যই কিন্তু এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়। তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা পাকা টসটসে একটা তেঁতুল নিলাম। এখন তেঁতুলটাকে ভালো মতো খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো আমি কিন্তু এখানে একটা পাকা তেঁতুল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা তেঁতুল দিয়েও করতে পারেন এই ভর্তাটা, কিন্তু পাকা তেঁতুল দিয়ে খেতে কিন্তু খুব ভীষণ মজা লাগে। তো এই কারণে আমি এখানে পাকা একটা তেঁতুল নিলাম। এখন এগুলোকে ভালো মতো খোসাগুলোকে ছাড়িয়ে নিব, গায়ে যেন একটাও খোসা যেন না লেগে থাকে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার কিন্তু এখানে যে তেঁতুলের খোসা কিন্তু ছাড়ানো কমপ্লিট। এখন তেঁতুলটাকে ভালো মতো এইভাবে বিচিগুলোকে তেঁতুল থেকে ছাড়িয়ে নিব। আর এই তেঁতুল ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার, আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ভালো মতো কষলিয়ে নিব, তারপরে কিন্তু এখান থেকে যে বিচিগুলো থাকে বিচিগুলোকে বের করে নিব। তো লোভনীয় এই মজাদার তেঁতুলের ভর্তা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা লাগে খেতে। তো আমি এখানে ভালো মতো আগে এই ভর্তাটা কিন্তু আমি করবো পেঁপে দিয়ে। আপনারা চাইলে পেঁপেটা স্কিপ করতে পারেন, কিন্তু পেঁপে দিয়ে খেতে খুব মজা লাগে। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিব প্রায় 3 চামচের মতো চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা যেরকম পছন্দ করেন কম মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। বেশি মিষ্টি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো আমি এইখানে চিনি দিয়ে 3 চামচের মতো চিনি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণের গুঁড়া। লবণটা কিন্তু স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে ভালো মতো এখন মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে এখন ভালো মতো সবগুলোকে একসাথে মিক্স করে নিব। তো আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁপে, কাঁচা একটা পেঁপে নিয়েছি আমি এখানে। যেহেতু তেঁতুলের ভর্তা বানাবো তাই এখানে বেশি বড় পেঁপের দরকার নেই, এইভাবে ছোট একটা পেঁপে এরকম সাইজের একটা পেঁপে আপনারা নিয়ে নেবেন। এই যে এখান থেকে কষ পড়তেছে পেঁপেটা থেকে। তো আমি এখন পেঁপেটার খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিব। তো এখন একটা ছুরির সাহায্যে কিন্তু পেঁপেগুলোর খোসা আমি ভালো মতো এখানে ছাড়িয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন একবারে কাঁচা একটা পেঁপে নিতে, এরকম কচি। আমি যেহেতু এটা আমাদের গাছের প্রথম পেঁপে, জানি না কেমন হবে। তো আমি এখানে কিন্তু খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতেছি। নিয়ে আমি এটা, আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে কেটে দিতে পারেন, আর না চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়ে আপনারা ভালো মতো এটাকে গ্রেট করে নেবেন। তো আমি এখানে পেঁপেটাকে আগে খোসাগুলোকে ছাড়িয়ে নিই। আর আমার এই ভর্তাটা রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আর বাসায় কিন্তু সবাই ট্রাই করবেন, খেতে কেমন হয় তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমি এতটুকু অবধি আসতে পারছি কিন্তু সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে। তো আমরা কিন্তু এভাবে খোসাগুলোকে প্রায় অলমোস্ট ছাড়ানো শেষ। তো আমার কিন্তু পেঁপের খোসা ছাড়ানো কমপ্লিট। এখন পেঁপেটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি আগে এটাকে একটু কেটে নিব মাঝখান দিয়ে ভেবে। এখন ভিতর থেকে কিন্তু এই বীজগুলোকে ফালিয়ে দিব। আর যেহেতু এটা কচি, পিজিয়ে চাইলে আপনারা রাখতে পারেন। তো আমি এখানে বীজগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিব।
বিচি ফলানো কমপ্লিট আমার। তো এখন এটাকে একটা ভালো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আমি কিন্তু এইভাবে এটাকে ভালো মতো গ্রেট করে নিতেছি। এরকম করলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার হলে বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর আমার আম্মু ভীষণ অসুস্থ, সবাই তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি শিফা দান করে। তো এমন হবে কিন্তু এটা, আপনারা চাইলে কিন্তু উপরটা দিয়েও করতে পারেন, তাহলে একটু বড় মোটা হবে, খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে খেলে কিন্তু খুব মজা লাগে খেতে। তো আমাদের কিন্তু এগুলো গ্রেট করা শেষ, এখন আমরা এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। তো আমাদের কিন্তু ভর্তা বানানো একদম কমপ্লিট। তো আমরা এখন এটার ভর্তার রিয়েল টেস্টটা জানবো আমার মামার কাছ থেকে, খেয়ে বলবে কেমন হয়েছে ভর্তাটা। ভর্তাটার কালারটাই তো বলতে আছে ভর্তাটা যে খুব সুন্দর হবে। একটু খাই আগে টেস্ট করে, খুব ভালো হয়েছে। মামা এরকম বাংলাদেশে আমার বানাইয়া দিও, আমি আমার বাসার জন্য নিয়ে যাবো। আর না